কালকে অবধি আমার নাম নিয়ে কিছু বলা হয়নি। মা আমাকে বলেছে যতক্ষণ না তোর নাম নিয়ে কেউ কিছু বলছে তুই আসবি না। কারণ মা জানে যে আমার মা এতটাই স্ট্রং, আমি জানি যে সে একা লড়তে পারে, একা অনেকজনের সাথে লড়েছে এত বছর, এখনও লড়বে। তার অ্যাজ এ সাপোর্ট আজকে যখন আমার নাম উঠেছে, মা বলেছে তোর নাম যখন উঠেছে তুই এসে আজকে কথা বলবি, আমি তোরে কিছু বলবো না। ছিল কাল অবধি ছিল। আমাকে কেউ কিচ্ছু বোঝাচ্ছে না। আমি ও যা বলছে, ওর যে ফুটেজগুলো দেখছি আমি সেইগুলোর ভিত্তিতে আমি ওকে ডিসাইড করছি বলে মেনেছি। বাট আজকে ও যেটা করলো, কালকেও যেটা করলো, কালকেও তো এখানে এসে বেসিক্যালি ভ্যান্ডালাইজ করা হয়েছে। তো সেইটার এগেন্স্টে আজকে আমাদের পুলিশকে কেন আমাদের ডাকা? আমরা তো পুলিশকে এমনি এমনি ডাকি দিই যে এখানে যাতে যা হচ্ছে সেটা পিসফুলি হোক। আমরা এটা আমি বুঝতে পারিনি যে ও এতটা এরকমভাবে রিভল্ট করবে বা এতটা ও তপ্ত হয়ে যাবে। আমি জানি না ওর এগেনস্টে কী করা হয়েছে যে ও এতটা, মানে দুদিন আগে যেভাবে ও মায়ের সাথে কথা বলছিল, আমার আজকেও রূপটা দেখে আমি খালি অবাক হচ্ছি, আর কিছু দেখেছি। এখন সেই পার্টি যদি হেরে যায়, যদি দর্শক মানে মানুষ যদি তাদের না চায়, তো সেটা তো কিছু করার নেই। মানুষের ডিসিশনটা আমরা সবসময় মাথার উপর রাখবো। এখন যে পার্টি আসবে তাদের মোরাল যদি আমার সাথে মেলে, আমি আবারও বলছি তাদের মোরালটা যদি আমার সাথে মেলে, তাহলে আমি ডেফিনেটলি তাদের সাপোর্ট করব। কোথায় আমরা কি কোনোদিন এখানে জয় বাংলা বলেছি বা তৃণমূলের পতাকা ঝান্ডা মানে লাগিয়েছি? এখন তো আমি দেখছি, এখন আজকে ঢুকতে গিয়ে আমি অবাক হলাম যে এখানে বিজেপির ঝান্ডা লাগিয়ে দিয়েছে। এতদিন আমি এখানে এসেছি, ইসি মিটিং করেছি, কোনোদিনও দেখিনি, এই প্রথমবার দেখলাম। আমরা তো কোনোদিন আমার ডেটটা আমি বলতে পারবো না, আমি আমারটা বলতে পারি যে আমার যে ইচ্ছা, যেটা আমি অনেকদিন ধরে আমার আশা, যে আমি গভর্নমেন্টের কাছে বলবো যে যেটা মেন প্রবলেম আমাদের হয়ে গেছে, আমরা তো কমার্শিয়াল সিনেমার হিরো ছিলাম, এবং কমার্শিয়াল সিনেমা যেটা মেন ইম্পর্টেন্ট, সিঙ্গেল স্ক্রিনগুলোকে যদি একটুখানি ইমপ্রুভমেন্ট করা যায়, রেনোভেট করা যায়, সেটাই আমার ডিমান্ড। বিকজ সাধারণ দর্শক যারা গ্রামের দর্শক, আমাদের তো গ্রামের দর্শক বেশি, তো তারা, আমি নিজে যখন হল ভিজিটে গেছি, সেখানে আমি 5 মিনিট বসে থাকতে পারিনি। তো সেই জন্য সেই হলগুলোকে যদি একটু রেনোভেট করতে হেল্প করে এই গভর্নমেন্ট, আমার সেটাই খালি তাদের কাছে দাবি, আর বেশি কিছু আমি চাইবো না। আমি তো সাপোর্ট করতে চলে এসেছি। কালকে অবধি আমার নাম নিয়ে কিছু বলা হয়নি। মা আমাকে বলেছে যতক্ষণ না তোর নাম নিয়ে কেউ কিছু বলছে তুই আসবি না। কারণ মা জানে যে আমার মা এতটাই স্ট্রং, আমি জানি যে সে একা লড়তে পারে, একা অনেকজনের সাথে লড়েছে এত বছর, এখনও লড়বে। তার অ্যাজ এ সাপোর্ট আজকে যখন আমার নাম উঠেছে, মা বলেছে তোর নাম যখন উঠেছে তুই এসে আজকে কথা বলবি, আমি তোরে কিছু বলবো না। তো সেই জন্য আমি আজকে এখানে এসেছি, এবং আমি যেহেতু একজন ইসি মেম্বার, তাই জন্য এখানে এসেছি। এবং এটাই বলবো যে যে অভিযোগগুলো বলছে বা যে অভিযোগগুলো লাগাচ্ছে, যে অ্যালিগেশনস দিচ্ছে, সেগুলো আমার মনে হয় যে যদি ভ্যালিড হয়, তাহলে সেগুলো প্রুফ দিক, আমরা মাথা পেতে মেনে নেবো, তাতে কোনো সমস্যা ছিল। কাল অবধি ছিল। আমাকে কেউ কিচ্ছু বোঝাচ্ছে না। আমি ও যা বলছে, ওর যে ফুটেজগুলো দেখছি আমি সেইগুলোর ভিত্তিতে আমি ওকে ডিসাইড করছি। হ্যাঁ, 100% করেছিল। কালকে না, ও এটা আগের বার যখন ইলেকশন হয়, এজিএম যখন মিটিং ডাকা হয়েছিল, অ্যানুয়াল জেনারেল মিটিং যেটা হয়, সেখানে যখন মা আর রতন সাহার মধ্যে কথাবার্তা হচ্ছে, ও রেগে এগিয়ে গেছিল, মায়ের দিকে তেড়ে গেছিল। সেটা নিয়ে আমরা নিজেদের মধ্যে কিন্তু মিটিংও নিয়েছিলাম, সেটা নিয়ে কিন্তু আমাদের দুজনের মধ্যে কথা হয়েছিল। তারপরে আমরা একসাথে খেলেছি, আমি ওকে বন্ধু বলে মেনেছি। বাট আজকে ও যেটা করলো, কালকেও তো এখানে এসে বেসিক্যালি ভ্যান্ডালাইজ করা হয়েছে। তো সেইটার এগেন্স্টে আজকে আমাদের পুলিশকে কেন আমাদের ডাকা? আমরা তো পুলিশকে এমনি এমনি ডাকি দিই যে এখানে যাতে যা হচ্ছে সেটা পিসফুলি হোক, আমরা সেটুকু চাই, যেটাই হচ্ছে পিসফুলি। এখানে ঝগড়া ঝামেলা করার তো জায়গা না এটা। ওরা বলছে ওরা নাকি ভয়ে ছিল, বাট যখন এই কেসটা হয়েছিল, যেটা আমি বললাম, তো তখন তো ভয় পাইনি, যে এগিয়ে গেছিল তখন তো ভয় পাইনি, তখন ভয় ছিল না। এর আগেও তো অনেকবার মায়ের সাথে ঝগড়া করেছে, ঝামেলা করেছে। রতন আঙ্কেল যে ঝামেলা করেছে, আমি তো সেই সম্মানটাও দিচ্ছি, আমি তো সেই সম্মান দিয়ে এখনও বলছি যে রতন আঙ্কেল বলছি, কারণ আমি ভেবেছিলাম সত্যি শতদীপ আমার বন্ধু হয়। বাট এটা আমি বুঝতে পারিনি যে ও এতটা এরকমভাবে রিভল্ট করবে, এতটা ও তপ্ত হয়ে যাবে। আমি জানি না ওর এগেনস্টে কী করা হয়েছে যে ও এতটা, মানে দুদিন আগে যেভাবে ও মায়ের সাথে কথা বলছিল, আমার আজকেও রূপটা দেখে আমি খালি অবাক হচ্ছি, আর কিছু না। আচ্ছা, একটা রাজনৈতিক অস্থিরতা এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেইটাকে কিভাবে বলবে? কারণ যারা নাকি তোমরা আগের গভর্নমেন্টকে সাপোর্ট করতে, তাদেরকে বলা হচ্ছে এই গভর্নমেন্টে তোমরা এখন পাল্টি খেয়ে যাবে, অনেক কিছু বলা হচ্ছে, এবং অনেকে কিছু রং বদল করছে, যারা একসময় পুরোপুরি টিএমসি সাপোর্ট ছিল। সেক্ষেত্রে তোমার চান্স কি? আমি তো 2021-এ গেছিলাম, আমি তো 2021-এ বিজেপিতে জয়েন করেছিলাম, অফিসিয়ালি জয়েন করেছিলাম, এবং সেখান থেকে অফিসিয়ালি ছেড়েও ছিলাম 2021-এর পর যখন। তো তার একটা বছর তো আমি ছিলাম তাদের সাথে। আমার সাথে কিন্তু সম্পর্ক কোনোদিনও খারাপ করেনি ওরা, মিথ্যে কথা বলবো না, সম্পর্ক খারাপ হয়নি কোনোদিনও। বাট আগেন, এই যে রুলিং পার্টি ছিল, সেই রুলিং পার্টি, হ্যাঁ, যে রুলিং পার্টি যারা ছিল, তারা যদি আমাকে কিছুতে বলে যে এখানে অ্যাপিয়ারেন্স হতো, আপনি একজন অভিনেতা, আপনি একজন স্টার, আপনাকে আমরা চাই, আমি সেখানে গেছি, তাদেরকে সাপোর্ট করেছি। এখন যে নতুন সরকার আসবে, তারাও যদি আমাদেরকে হেল্প করে বা তাদের মোরাল যদি আমার সাথে মেলে, ডেফিনেটলি তাদের সাথে থাকবো। গেছি, এখন সেই পার্টি যদি হেরে যায়, যদি দর্শক মানে মানুষ যদি তাদের না চায়, তো সেটা তো কিছু করার নেই। মানুষের ডিসিশনটা আমরা সবসময় মাথার উপর রাখবো।
এখন যে পার্টি আসবে তাদের মোরাল যদি আমার সাথে মেলে, আমি আবারও বলছি তাদের মোরালটা যদি আমার সাথে মেলে, তাহলে আমি ডেফিনেটলি তাদের সাপোর্ট করব। মানে পরবর্তীতে বনি সেনগুপ্তকে গিলুয়া শিবিরে দেখা যদি মোরাল মেলে, যদি আচ্ছা বনিদা, আমরা একটা প্রশ্ন এই মুহূর্তে তো রেখেছিলাম। আমি কিছু আমি কোনো পার্টির সাথে যুক্ত করতে চাই না। হ্যাঁ বলো। আমরা একটা প্রশ্ন রেখেছিলাম যে যেহেতু আমরা দেখে এসেছি ব্র্যান্ড কালচার, সেই ক্ষেত্রে যেহেতু খুলনা সেনগুপ্ত এখন তো হ্যাঁ। এম্পায়ার প্রেসিডেন্ট, তার উপর যখন এটা এসেছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে বনি সেনগুপ্তর উপরও কি এই গ্রুপটা আসতে পারে, তো তারা বলেছে যে না, তুমি এটা নিয়ে কি ভাবছো, মানে কি সত্যি হতে পারে, তুমি কতটা এটা নিয়ে চিন্তায় আছো? কি নিয়ে, মানে আমাকে নিয়ে ব্যান, সেটা কে করবে? মানে ব্যানটা নতুন সরকার যদি যেহেতু আসে, তুমি তো একসময় তৃণমূলের সঙ্গে খুব সেটা তাহলে support তাহলে করতে। তফাৎটা কি থাকলো? আমার কথা হচ্ছে নতুন সরকার যদি এসে একই কাজ করে তাহলে তফাৎটা কি থাকলো? যদি আগের সরকার কাউকে ব্যান করে থাকে, এখন নতুন সরকার এসে আমাদেরকে ব্যান করে, যেহেতু আমরা তাদের সাথে ছিলাম, মানে অন্য পার্টির সাথে ছিলাম, তাহলে তফাৎটা কি থাকলো? আমার তাতে কোনো ভয় নেই, যদি করতে চায় করবে, তাহলে তো ব্যাপারটা একই হয়ে গেল, দর্শক কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে, তাহলে এসে ব্যাপারটা সেম হয়ে গেল, কোনো বদলাও এলো না, তাহলে পরিবর্তন এলো না। সেটাই আমার মনে হয় না তারা করবে। যেটা বললাম আগেন, যদি মোরাল ম্যাচ করে ডেফিনেটলি কেন সাপোর্ট করবে? যদি মানুষের ভালো করে, যদি আমাদের ভালো করে, শিল্পীদের ভালো করে, ডেফিনেটলি সাপোর্ট করবে। আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে যে ইস্পাতের রাজনীতি কোথায় কোথায় আমরা কি কোনোদিন এখানে জয় বাংলা বলেছি বা তৃণমূলের পতাকা ঝান্ডা মানে লেগেছি? এখন তো আমি দেখছি, এখন আজকে ঢুকতে গিয়ে আমি অবাক হলাম যে এখানে বিজেপি ঝান্ডা লাগিয়ে দিয়েছে। এতদিন আমি এখানে এসেছি, ইসি মিটিং করেছি, কোনোদিনও দেখিনি, এই প্রথমবার দেখলাম। আমরা তো কোনোদিন এগুলো করিনি। আমাদের কাছে তো প্রুফ আছে যে এখানে কালকে লোকেরা এসে জয় শ্রীরাম চিল্লিয়ে গেছে, আমরা তো কোনোদিন জয় বাংলা বলে চিল্লাই। তাহলে কোথা থেকে? এটা একটা ইন্ডিভিজুয়াল বডি, এটা কোনো পার্টিগত না, এটা কোনো সিপিএম না, কোনো কংগ্রেস না, কোনো বিজেপি না, কোনো তৃণমূল সরকারের না। এটা এখানকার যারা মেম্বার আছে তারা আমাকে সিলেক্ট করেছে, আমরা যারা মেম্বার আমরা ভোট দিয়েছি, সবাই এসে ভোট দিয়েছে, তারা সিলেক্ট করেছে। এটা তো কোনো গভর্নমেন্ট সিলেক্ট করে দিয়ে যায়নি। তো তাহলে কী করে এই কথাগুলো আসছে, কে বলছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। যারা বলছে তারা হয়তো তাদের মনে হয়, তাদের অনেক কিছু মনে হয়, তারা অনেক কিছু অ্যালিগেশন লাগছে, তারা প্রুফ করুক, তারপর বুঝে নেবো। প্রুফ করুক না, কোনো অসুবিধা নেই, প্রুফ দেখি, তোমরাও প্রুফ দেখো না। থ্যাংক ইউ।